ইনডেক্স প্রায় ৬৬ পয়েন্টের মতো কমেছে এবং টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেশ কমে গেছে। আমরা আজকের ভিডিওতে সপ্তাহের চার্টটা দেখব, সামনের মার্কেট কীরকম করতে পারে, এখন আমাদের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি, এটা কোনো বাই সেল সাজেশন নয়। আপনারা জেনে বুঝে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আমাদের মার্কেটে আজকে বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। ৩১০টা শেয়ারের দাম কমেছে, মাত্র ৫৯টা শেয়ারের দাম বেড়েছে। সো যেই শেয়ারগুলোর দাম বেড়েছে দেখেন, টেক্সটাইল সব জায়গায় আছে, ফাইন্যান্স আছে, সবচেয়ে বেশি ভ্যালুতে লেনদেন হওয়ারগুলোর মধ্যে সারপ্রাইজিংলি সিটি ব্যাংক আছে, টেক্সটাইল আছে এখানে দুইটা, শার্প ইন্ডাস্ট্রিজ মনে হয় ওইটা আছে, এনিওয়ে আইটি একটা আছে। সো আমরা দেখি, চেষ্টা করি এগুলো নিয়েও কিছু কথা বলা যায় কিনা। ইট ডিপেন্ডস অন দ্য টাইমিং। আমাদের মার্কেটের ইন্ডেক্স, এটা হচ্ছে উইকলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। টানা বেশ কয়েকটা সপ্তাহ আমাদের মার্কেটটা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার পর আজ এই সপ্তাহটায় সে হচ্ছে সবচেয়ে কমেছে রিসেন্টলি। এই প্রায় ১-২ মাসের মধ্যে এই সপ্তাহটাই হচ্ছে সবচেয়ে বেশি ডাউন একটা উইক গিয়েছে আমাদের। তো এটা কি একেবারে অনুমিত ছিল না এরকম কি কিছু না, এটা আসলে এরকম কিছু না। খুব ইজিলি দেখেন, চার্ট যারা দেখেন, এই চ্যানেলের ভিডিও যারা নিয়মিত ফলো করেন, তাদের কাছে মোটামুটি পরিষ্কার থাকার কথা যে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা থেকেই আলটিমেটলি উইকলি চার্টে রেজিস্ট্যান্স পেয়ে পরের সপ্তাহ থেকেই কমেছে শেয়ারগুলোর দাম। আমরা যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে আজকের দিনটা খুবই একটা জাস্ট মনে হচ্ছে প্রাইসটা পড়ে গেছে ঠাস করে, ইন্ডেক্সের ক্ষেত্রে যদি বলি। এবং আওয়ারলি চার্ট যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে চার্ট লোয়ার লো তৈরি করে ফেলেছে অলরেডি, এই লোটা ব্রেক করে আরও নিচে চলে গিয়েছে। সো এখানে কিছুটা সাময়িকভাবে ডাউন ট্রেন্ডের আভাস পাওয়া গিয়েছে বা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে। আমি জানেন আপনারা খুব বেশি নিয়ে বিনিয়ে কথা বলবো না বা বলি না। আমার কাছে যদি মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো বা আমি নিজে বুঝতেছি, তাহলে কথা বলার চেষ্টা করি। সো আমার কাছে যে এই জিনিসটা মনে হচ্ছে, ৫,৮০০-তে মার্কেটের একটা সাপোর্ট রয়েছে। আগামীকাল ধরেন মার্কেট পড়ে গেল, তারপরেও একটা সময় পর্যন্ত মনে হবে মার্কেট ৫,৮০০ থেকে ঘুরে যাচ্ছে। ৫,৮০০ থেকেই ৫,৮০৪ আছে, ৫,৮০০ থেকেই দেখা যাবে যে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। ৫,৮০০ লেভেল একটা বড়সড় সাপোর্ট লেভেল আছে। যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো ২০শে জুলাই, এই দিন ভিডিওতে, এর আগের দিন আর কি ভিডিওতে বলেছিলাম, এই ক্যান্ডেলটা ৫,৮০০র দিকে যদি ক্লোজ হয় এসে, তাহলে ভালো। আর নয়তো দেখা যাবে যে আমাদের পরবর্তীতে এটা ভুগাবে। আলটিমেটলি তাই হলো, ২ দিন বেড়ে তারপরে আস্তে আস্তে কমতেছে এবং ৫,৮০০র দিকে চলে আসতেছে। গত কয়েকদিনের ভিডিওতেই বলছিলাম যে ৫,৯৬৬ ব্রেক করতে পারলে উপরের দিকে চলে যাবে, আর ব্রেক করতে যদি না পারে, এখানের আগেই গিয়ে যদি ঝামেলা করে, তাহলে হয়তো নিচের দিকে আসবে কিছুটা। তবে আমরা আগে যেরকম একেবারে স্ট্রেইট র্যালি পেয়েছি, এই স্ট্রেইট র্যালিটা এখন আর পাবো না। এখন মার্কেট বাড়বে কমবে, এরকম পেইনের মধ্যে রাখবে। তো মার্কেটের এই সিচুয়েশনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল শেয়ারে মনোনিবেশ করার জন্য। ইন্ডেক্স নিয়ে মাথা ঘামানোর দরকার মনে করি না। তবে এরকম বড় যদি ডাউনফল হয় ইন্ডেক্সে, প্রায় ৬৬ পয়েন্টের মতো যেই কমাটা, এটা যদি করে কয়েকদিন, তাহলে টেনশনের বিষয়। বাট এটা একদিন হয়েছে, আমার কাছে মনে হয় যে এটাতে একটা প্যানিক্স সেলিং তৈরি হয়েছে, যেটার কারণে এই জিনিসটা হয়েছে। আগামীকাল হচ্ছে রবিবার, দেখা যাবে যে একটা খুব সুন্দর সাপোর্ট লেভেল তৈরি হয়ে যাবে এই ৫,৮০০ লেভেলে। যদি এটা সাপোর্টটা ধরে তাহলে ভালো, আবার দেখবেন ২ দিন বাড়বে আবার কমবে, এরকম হবে। আর যদি এই সাপোর্টটা না ধরে, আমি বলবো তাহলে আরও ভালো। অনেকগুলো শেয়ার
একেবারে বাই রেঞ্জের কাছাকাছি সাপোর্ট লেভেলে রিটেস্টের জন্য চলে আসতেছে। সো আর একটু কমে যদি 5,600-র দিকে যায়, 674 বা 680-র দিকে যায়, তাহলে বেশ কিছু শেয়ারকে আপনি আবার হাতের নাগালে পাবেন। তো যাদের এখন ক্যাশ আছে তারা বেশ ভালো অবস্থায় থাকবেন। আপনারা জানেন যে মার্কেট যখন বাড়তেছিল তখন আপনাদেরকে জানাচ্ছিলাম যে এইখান থেকে ক্যাশ করেন, মানে প্রফিট বুক করেন, প্রফিট বুক করেন, প্রফিট বুক করার এখনই সময়। যারা নিয়মিত ফলো করেন, মানে মানে বেশ কয়েকদিন এই ভিডিওগুলো দেখার পরে আপনি স্টাইলটা বুঝে যাবেন যে আসলে কি করতে হবে, কি করতে হবে এখন, কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলো বুঝে যাবেন এবং ওই লেভেলে চলতে পারবেন। সো এই টাইমটাই কিন্তু বলেছি যে মার্কেট থেকে প্রফিট টেক করার সময়। সো যারা প্রফিট টেক করেছেন তারা কিন্তু এখন এসে তাদের পোর্টফোলিওতে কিছু টাকা থাকবে, দেখবেন সেই টাকা দিয়ে এখন থেকেই কেনাকাটা স্টার্ট করতে পারেন। 5,800 লেভেলে থেকে 5,674 এই লেভেলটা থেকেই মার্কেটটা ইনশাল্লাহ ঘুরবে, এবং এইটা মোটামুটি আমি আচ্ছা যাই হোক, ভবিষ্যৎ সম্পর্কে এত সার্টেন হওয়া উচিত না। তো 5,800 থেকে 5,674 এই লেভেলটাতে এসে মার্কেটটা ঘুরবে, মার্কেটটা ঘুরে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। সো আপনারা দুইটা আউটকাম পাবেন হয়তো। 5,800 থেকে আগামী সপ্তাহে একটু একটা সাপোর্ট দেখতে পাবেন। যদি সাপোর্ট দেখেন তাহলে দেখবেন যে আবার 2 দিন বাড়বে, 1 দিন কমবে, এরকম হবে। আর যদি আগামী সপ্তাহে কমে যায় তাহলে একবারে সব ঝামেলা শেষ করে আপনাদেরকে একটা বাইং অপরচুনিটি দিয়ে দিবে। 5,670-80-র দিকে এসে মার্কেটটা আবার ঘুরে যাবে। তো আমরা তো আসলে ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবো না, ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবো কিন্তু সার্টেইন হইতে পারবো না। সো আমি আমার স্ট্র্যাটেজিতে এখন ঠিক থাকবো। ব্যাপারটা এরকম হবে যে আপনি এই লেভেলটা থেকে আস্তে আস্তে কেনাকাটা স্টার্ট করবেন 5,674 পর্যন্ত, এবং দেখবেন যে এর মাঝে আপনি কিছু শেয়ার কমে পেয়ে যাচ্ছেন এবং সেগুলা থেকে আস্তে আস্তে মার্কেটটা যখন বাড়বে টান দিবে, এগুলা ধাপ করে বেড়ে যাবে এবং আপনার পোর্টফোলিও কিন্তু বেড়ে যাবে। আমি যেই জিনিসগুলা নিজে বিলিভ করি সেই জিনিসগুলো কিন্তু বলি, এবং আমার যেই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের ভিডিওগুলো আছে ইউটিউবে গেলেই দেখতে পাবেন, বা হচ্ছে পোস্টের মধ্যেও যদি দেখেন, ইউটিউব পোস্টের মধ্যে, কমিউনিটি পোস্টের মধ্যে দেখবেন যে আহ, এর মাঝখানেও কিছু কিছু শেয়ার কিন্তু বিক্রি করে প্রফিট টেক করা স্টার্ট করেছিলাম, প্রফিট টেক করেছি অলরেডি। মানে এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের উপর। সো আমি যেই কথাগুলো বলতেছি এই ইন্ডেক্স অ্যানালাইসিসের মধ্যে, সেইগুলো কিন্তু আমি রিফ্লেক্ট করতেছে এই ট্রেডিং স্টাইলের উপরে। সো আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন, এইভাবে হচ্ছে যদি কাজ করেন আমার মনে হয় না খুব বেশি টেনশনের কিছু আছে। আপনারা যদি এখানে বেশ কিছু শেয়ার নিয়ে বলছিলাম কথা বলবো, বাট আজকের ভিডিও না, কথা যেহেতু দিছি একটু বলে নিই। শার্প ইন্ডাস্ট্রিজ, এটা যদি দেখেন প্রায় 14 টাকা থেকে বা 15 টাকা, 14 টাকা থেকে বেড়ে এটা 35 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। টোটালি একটা গ্যামলিং হয়েছে। সো এই যে এখানে বাড়তেছে, দেখবেন এইখানে হচ্ছে স্মার্ট মানি শেয়ার ছেড়ে দিচ্ছে এই লেভেলটাতে, আপনাদের কাছে উচ্চ দামে ধরিয়ে দিচ্ছে এবং ওরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো হাই প্রাইসে আপনি কিনবেন, কিনে হচ্ছে বসে থাকবেন, বসে থাকার পরে বলবেন যে অনেক উপরে কিনে আটকে গেছি। প্রায় 2 3 4 5 বছর মানুষজন আটকা থাকে এইভাবে। এটা খুবই প্যাথেটিক একটা খেলা শেয়ার মার্কেটের। স্মার্ট মানি গ্যামলার তারা আপনাকে একেবারে উপরে ধরায়া তারপরে কেটে পড়ে, এবং আমি এই জিনিসটা বুঝতে পারি না। সো এইসব জায়গা থেকে একটু দূরে থাকবেন, যখনই দেখবেন যে ডাবল ট্রিপল হয়ে গেছে অলরেডি, এইগুলা থেকে আস্তে আস্তে দূরে থাকেন। আমি দেখা যাইতো যে এই শেয়ারটা এইসব লেভেলগুলোতেই 29 30 টাকা লেভেলেই দেখা যাইতো যে আহ, আস্তে আস্তে প্রফিট নেওয়া শুরু করতাম যদি আমার কাছে এই শেয়ার থাকতো। কিন্তু আপনারা এখন কিনতেছেন, তার মানে হচ্ছে এটা কেনার না, এটা এখন বিক্রি করার সময়। এই লেভেলটাতে এসে বিক্রি করে দেওয়াটা খুবই ভালো হবে। আমাদের চ্যানেলে বেশ কিছু
আছে কিভাবে শেয়ার বিক্রি করতে হয় সেটার উপরে একটা মাস্টার ক্লাস আছে, আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ট্রেডিং কোর্স আছে, 13টা সেশন আছে ট্রেডিং কোর্সের। এটা একেবারে A to Z ফুল গাইডলাইন দেওয়া থাকবে। এইটা সত্যি বলতে যতটুকু জানি সবগুলাই হচ্ছে এখানে জানানো হয়েছে, এবং এই জিনিসটা বেশ ভালো কাজ করবে আপনাদের জন্য, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটার এক্সাম্পল হচ্ছে যে আমাদের এই গ্রুপে দেখেন, আহ, মানে আমরা যারা এই অ্যানালাইসিস কোর্সটা করে তাদেরকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসি, এবং আমরা এখানে বিভিন্ন টপিক নিয়ে কথা বলি। লাইক হচ্ছে যে কোন শেয়ারের কী অবস্থা না অবস্থা। এই কুইন্স আউট শেয়ারটা একটা প্যাটার্ন তৈরি করতেছিল, আমি জানতে চাইছি ওনাদের কাছে যে ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করতেছে, আপনাদের যদি থাকতো তাহলে কি এখানে সেল করতেন না হোল্ড করতেন, ব্যাখ্যা সহ বলবেন। সবার আনসার দেওয়ার পর আমি আমার ভিউ শেয়ার করব। ব্যাপারটা এরকম যে আমি শুধুমাত্র এই কোর্সটা করে ছেড়ে দিচ্ছি না আপনাদেরকে, চেষ্টা করতেছি যে এইটা যাতে প্র্যাকটিসের মধ্যে থাকে সবাই, এবং প্র্যাকটিস করে করে আলটিমেটলি কিছু না কিছু মাথায় ঢুকে যায়, এবং আহ, ভালো করবেন। এটা খুব ভালোভাবেই বলা যায়, এইসব প্র্যাকটিসগুলো যখন করতে থাকবেন অন্য কোনো জায়গায় কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন না। আমার এটার বাধ্যবাধকতাও ছিল না। আমি যখন কোর্স লঞ্চ করছি তখন আমি কাউরে বলি নাই যে এইখানে আমি আলাপ আলোচনা করবো, আমি বলছি গ্রুপের আন্ডারে নিয়ে রেখে দিব, আপনারা আপনারা আলাপ আলোচনা করবেন। বাট আমার এই ধরনটা হচ্ছে যে আমি এরকমভাবে কোশ্চেন করি, আমি স্পুন ফিডিং করতেছি না, কাউকে খাওয়াই দিচ্ছি না কোনো কিছু, বাট আমি তাদের মধ্যে কিছু আলো মানে চিন্তার জন্ম দিতেছি, যেটা নিয়ে তারা আলোচনা করতেছে। ডিফাইন মানে এই জিনিসটা কি আসলে, মানে অনেকে তো আমরা জানিই না কোশ্চেনটা কি করতে হবে বা আমরা কিভাবে চিন্তা করতে হবে, এই চিন্তার জগৎটা আমি আসলে উন্মুক্ত করার চেষ্টা করতেছি। সো এখানে অনেকে দিছে বিভিন্ন মতামত দিছে, তাই দেখা যাবে যে আমি হয়তো এগুলো নিয়ে আবার ডিসকাস করব। সো এইটা আমার আসলে কোনো দরকার ছিল না, কিন্তু তারপরে আমি করতেছি, জাস্ট আমার ভালো লাগে এটা। কারণ আমি জানি কিভাবে শেখানো লাগে, কিভাবে বোঝানো লাগে। যেহেতু স্টুডেন্ট লাইফে অনেক টিউশনি করাইছি, তো দেখা গেছে যে এটা থেকে আমি বেশ ভালোভাবে এই জিনিসটা আয়ত্ত করতে পারছি। আর আপনারা ভিডিও দেখেও মোটামুটি এই জিনিসটা ভালো বুঝতে পারতেছেন আশা করি। তো শার্প ইন্ডাস্ট্রিজের যে এই জিনিসটা, এটা আপনারা চেষ্টা করবেন এখান থেকে প্রফিট বুক করে ফেলার জন্য। এরপরে আছে হয়তো সিটি ব্যাংক। বাংলাদেশের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না এটা অনেকেই বলে, তো আলটিমেটলি দেখেন এইখানে একটা অ্যানালাইসিস করা ছিল, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো কোনো এক সময় দেখছেন যে এখানে অ্যানালাইসিস করে বলছিলাম এইটা হচ্ছে এই 32 টাকা 10 পয়সা পর্যন্ত যাবে। আলটিমেটলি ঠিকই 32 টাকা 50 পয়সা পর্যন্ত গেছে, এটা সময় নিছে বাট এই লেভেল পর্যন্ত গেছে। এইটাকে পিনাট বা ফ্ল্যাগ প্যাটার্ন যাই বলি না কেন, এই প্যাটার্নটা ফর্ম করে হোল্ড করছে প্রাইসটা। সো আরও প্যাটার্ন তৈরি করতেছে। সত্যি বলতে এই ব্র্যাক ব্যাংকটা হয়তো এই লেভেলে এসে বেশ কিছুদিন আহ, নিচ এখানে ছিল একটা সময়, তারপরে আবার এখানে উঠছে প্রাইসটা। এই লেভেলটাতে বেশ কিছুদিন থাকবে হয়তো, এই বছরটা থাকবে, থাকতে পারে বলা যায় না। এরপরে আলটিমেটলি যখন অনেক শক্তি সঞ্চয় করবে এখান থেকে আবার এইটা থেকে ব্রেকআউট করে আরো উপরের দিকে চলে যাবে। সো এখনই যাবে না, এটা হচ্ছে ধৈর্যের খেলা থাকবে সবার জন্য। ধৈর্য ধরে ধরে ওয়েট করতে হবে, দেখতে হবে যে আসলে কোথায় যায়। আহ, এইটা এইখানে খুব হাই প্রাইসে চলে গেছে, এটা কনসোলিডেশন জোন কতটুকু নামে সেটার উপর ডিপেন্ড করে আপনার বাই ডিসিশন নিতে হবে। আর যদি কারো থাকে নিশ্চিন্তে ধরে বসে থাকতে পারেন, খুব খারাপ কিছু দেখি না এটার মধ্যে। আহ, তারপরে দেখেন টেক্সটাইল কিছু ধুমায়া বাড়তেছে, জানি না, আচ্ছা জানি না বলবো না, এগুলো নিয়ে কথা বলছিলাম যে এমএল ডাইং বাড়ছে, এটার বাড়ার আরো একটু জায়গা আছে, 17-18 টাকা পর্যন্ত হয়তো যাইতে পারে বেড়ে, তবে অনেকটা বাড়ছে, এখন থেকেই আসলে প্রফিট টেক করা উচিত। এই যে বাড়তেছে আর ভলিউম বাড়তেছে, এই যে হাই প্রাইসে নিয়ে ধরাই দিবে আপনাদেরকে। সো এই ধরা খাইতে না চাইলে এখান থেকে আস্তে আস্তে প্রফিট টেক করে বের হয়ে যান। প্রফিট টেক করাটা একটা খুব আহ, মানে আমি যখন সব অ্যানালাইসিস শিখে ফেলছিলাম তখন অনেক চেষ্টা করতেছিলাম যে আসলে
প্রফিট টেকিংয়ের কোনো জুৎসই, মানে কোন জায়গায় আসলে প্রফিটটা টেক করবো এই ধরনের কোনো খুঁজে পাচ্ছিলাম না। দেখা যেত যে প্রফিট হইতেছে কিন্তু আলটিমেটলি প্রফিটটা বুক করতে পারতেছিলাম না। প্রফিট হচ্ছে আবার কমে যাচ্ছে, শেয়ারের দাম পড়ে যাইতেছে, আবার 20% থেকে প্রফিট বুক করব না ভাবতেছি 30% হবে, আলটিমেটলি 22% থেকে ঘুরে আবার 10%-এ চলে আসার পরে মন খারাপ যে আরে আমার 22% প্রফিট ছিল আর এখন মাত্র 10% হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন লং টার্ম ইনভেস্টর হয়ে যাই, ধরে দেখি। আলটিমেটলি একটা সময় কমতে কমতে একেবারে নিচে চলে আসছে। সো এই জিনিসগুলা অনেক টাফ, মানে এই প্রফিট বুক করাটা খুব ইজি মনে হইলো মানুষের গ্রিড, মানুষের কষ্ট, মানে আহ, মানসিক শক্তির অভাবে অনেকে প্রফিট টেক করতে পারে না। সো তাদের জন্য আসলে একটা প্রফিট টেকিং এর মাস্টার ক্লাস আছে, চাইলে এটাতে জয়েন করতে পারবেন। এটাতে ডিটেইল জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, 6143311802 এই নাম্বারে। এটা খুবই ভালো একটা টপিক সত্যি বলতে। এমএল ডাইংটা এখান থেকে 17-18 টাকা পর্যন্ত হয়তো যাবে, বাট এখন থেকেই প্রফিটটা টেক করা উচিত। এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, সেগুলো না বলে জাস্ট বলতেছি আপনাদেরকে যে প্রফিটটা টেক করেন অলরেডি। সাপোর্ট পাবলিক এইখান থেকে কেনা শুরু হয়েছে, সরি স্মার্ট মানি এখান থেকে কেনা শুরু করছে 20-22 টাকা থেকে, এটা কিনতে কিনতে বাড়াইছে, এখন তো আর ছাড়তে পারে না। সো তারা কি করতেছে, ছাড়ছে কিছু এই জায়গাতে, তারপরে আবার কিনছে, কিনে আবার ছাড়ছে, যখনই ছাড়ছে কমে গেছে, তারপরে বেশি কমে যাওয়ার পরে তারা আবার কেনাকাটা করছে এইখানে, এরপরে এখান থেকে ছাড়তেছে আস্তে 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 করে দেখেন ছাড়তেছে। এই তাদের ছাড়াছাড়ি যখন শেষ হবে কোনো, এরপরে দেখবেন ধাম করে আস্তে 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 পড়ে যাইতেছে শেয়ারগুলো। সো এইটাতে একটু নজর রাখবেন। এরপরে হচ্ছে কুইন সাউথ, এইটা হয়তো আপনার 18 টাকা পর্যন্ত যেতে পারে, সরি 18-19 টাকা পর্যন্ত যেতে পারে বর্তমানে যে সিচুয়েশনে আছে। লেটস সি সামনে কি হয়। এটা তার একটু উপরে যাবে বর্তমানে। এখানে প্রফিট টেক করা উচিত, কেউ যদি প্রফিট টেক না করে থাকে অলরেডি। আমাদের এই চ্যানেলেই হয়তো কোনো একটা সময় এটার সাজেশন দিয়েছিলাম হচ্ছে কত, 13 টাকা 50 পয়সায়। এইটা এখন বাড়তে 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 দেখেন আর 17 টাকা 50 পয়সা হয়েছে, এইটা আস্তে আস্তে আরো বাড়বে, বেড়ে হয়তো একেবারে 18 টাকা 19 টাকা পর্যন্ত চলে যাবে। এরপর হচ্ছে আইটিসি, একটা ফেইল্ড প্যাটার্ন ছিল হচ্ছে এখানে, ফেইল প্যাটার্ন বলবো না, প্যাটার্ন তো হচ্ছে ব্রেকডাউন করলে হয়, মানে ভাব দেখাইছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে আস্তে আস্তে নিচে যাবে, কিন্তু আলটিমেটলি উপরে উঠছে শেয়ারটা, ভালোভাবেই উপরে উঠে। এইটার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 55 থেকে 58, শেয়ারটা হয়তো এইসব জায়গাগুলো থেকে আলটিমেটলি বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে আসবে। বর্তমানে 52 টাকায় আছে, এটা হয়তো 55 থেকে 58-র মধ্যে থেকেই এইটা নিচের দিকে যাত্রা আবার স্টার্ট হয়ে যাবে। আপনি যদি এইটার হিস্ট্রি চেক করে দেখেন, এইটা একবারই হচ্ছে শুধুমাত্র 2024 সালে 59 টাকায় গেছিল, আর কখনোই ওই লেভেলটাতে যাইতে পারে নাই। 52 টাকা লেভেলও ইভেন খুব বেশি সময় ছিল না। সো এখন এটার প্রফিট টেক করাটাই মোটামুটি বুদ্ধিমানের কাজ হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও থাকবে কালকে 11টায় ইনশাল্লাহ, শুক্রবার 11টায়। ধন্যবাদ।